নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন এবং 22 নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ 22 নম্বর কিস্তি। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলো 22 ফেব্রুয়ারি 2026। দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়। মূলত দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করাই এই যোজনার প্রধান উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে এই অর্থ একসাথে দেওয়া হয় না। বছরে 3টি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়, যার ফলে কোনো সমস্যা হয় না। পিএম কিষাণ প্রকল্পের কিস্তি দেওয়ার সময়সূচিও নির্দিষ্ট রয়েছে। সাধারণত প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, আর তৃতীয় বা শেষ কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। 2025 সালে কৃষকদের অ্যাকাউন্টে 20 নম্বর কিস্তির টাকা জমা হয়েছে। এরপর 21 নম্বর কিস্তি ব্যাংকে পৌঁছায় 19 নভেম্বর, অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই, যে পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির 2,000 টাকা ব্যাংকে কবে ঢুকবে। সরকার এখনও পর্যন্ত 22 নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালি ঘোষণা করেনি। তবে একাধিক বড় মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই এই কিস্তির টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27 ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28 ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি দেওয়া হয়েছিল 24 ফেব্রুয়ারি। সেই ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে 2026 সালের 28 ফেব্রুয়ারির মধ্যেই 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারে দুজন কি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন? সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই স্পষ্ট না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের টাকা নিতে পারবেন। ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন, তাহলে আবেদন বাতিল হতে পারে। এমনকি টাকা চলে গেলে সরকার সেই টাকা ফেরতও নিয়ে নিতে পারে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তির টাকা আটকে যাচ্ছে। এর প্রধান কারণ হলো কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, ব্যাংকের তথ্য ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না। এই 3টি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তির টাকা আটকে যায়। তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া জরুরি। পিএম কিষাণের কিস্তির টাকা পেতে হলে কেওয়াইসি সম্পূর্ণ করা, ফার্মার রেজিস্ট্রি আপডেট থাকা, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা,
জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আবেদনপত্রে নাম, ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে, না হলে টাকা আটকেতে পারে। যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কি না, তারা pmkishan.gov.in এই সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশান ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন। সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। তুমি একা নও, সরকার পাশে আছে। নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই 22 নম্বর কিস্তির টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই মুহূর্তে কিন্তু কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে গিয়ে স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে যে এফটিও প্রসেসের ঘরে কিন্তু ইয়েস লেখা চলে এসেছে। মনে রাখবেন, এফটিও প্রসেসে যাদের ইয়েস লেখা থাকবে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। এবং দেখুন, পেমেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু টাকা ছাড়া হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকার আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।